আমরা কিন্তু ইন্ডিয়াতে যেমন দেখি যে ইন্ডিয়ান আইডল থেকে শুরু করে তাদের ডান্স বাংলা ডান্স অনেক কিছু আছে, কিন্তু আমাদের বাংলাদেশে সেই জিনিসটা নাই। এই চর্চাটা শুরু হওয়া উচিত কিনা কি ব্যাপার? বাংলাদেশে তো আসলে হয় থেমে যায়, হয় থেমে যায়। আমার মনে হয় এটা কেন হচ্ছে না, এটার উত্তরটা আমার কাছে হয়তো বা নেই, তবে হলে অনেক ভালো হবে। আমাদের ট্যালেন্ট তো অনেক আছে, তাদেরকে বের করার দায়িত্ব আসলে যারা ওই অথরিটিটা রাখে তাদের এটা নিয়ে ভাবা উচিত। এবং আই হোপ আজকে যদি প্রশ্ন করে ফেলেছেন তাদের পর্যন্ত যদি এই ভিডিওটা চলে যায় তাহলে তারা অবশ্যই এটা নিয়ে ভাববে। কেন এখানে প্রতিবন্ধকতা আসলে কি হতে পারে? আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, মানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যারা আসলে ওই অবস্থানে আছেন তাদের এটা নিয়ে আরো ভাবা উচিত। আমাদের কালচারটা নিয়ে, আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখার যে চেষ্টাটা থাকে সেটা আমার মনে হয় একটু বাড়িয়ে দেওয়া উচিত। আর সবাই মিলে আমরা আওয়াজ তুললে অবশ্যই সেটা হবে। তো এখানে আপনাদেরও অনেক বড় একটা পার্ট আছে। আমার মনে হয় এই বিষয়ে আপনারাও সবাই লিখতে পারেন, এবং সবাই মিলে যখন বলবে তখন এটা অবশ্যই আওয়াজটুকু ওদের কাছে পৌঁছে যাবে। মেহজাবিন চৌধুরীর অভিনয় নিয়ে আসলে জায়গায় আসলে প্রশংসা হয়, সে নিজেকে যেভাবে ছাড়িয়ে গিয়েছে। নাচটা আসলে মেহজাবিন চৌধুরী কতটুকু এনজয় করে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমি এনজয় অনেক করি, বাট এনজয় অনেক করি, কিন্তু কতটুকু পারি সেটা অবশ্যই আমি বলবো না যে অনেক ভালো ডান্সার। তাদের কাছে এখনো শিখছি, অনেক অনেক লম্বা একটা পথ বাকি আছে আমার কাছে, এটাই মনে হয়। সোহাগ ভাইয়ের কোরিওগ্রাফিতে অনেক স্টেজ পারফরমেন্স করেছেন বা অনেক নেচেছেন, আজকে বিচারকের পাশে ঠিক পাশাপাশি বসেছেন, এটা কেমন লাগছে? না, এটা তো একটা অনার। আসলে উনি আসলে এটা ভেবেছেন, আমার কথা মনে রেখেছেন, আদরের জায়গা থেকে, স্নেহের জায়গা থেকে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি আমার জায়গা থেকে আসলে ড্যান্স ফর্মটা হয়তো অতটা বুঝবো না, বাট এখানে যেই মার্কশিট ছিল ওখানে ডিফারেন্ট ক্যাটাগরি ছিল যেখানে আমরা হচ্ছে মার্ক দিতে পারবো, লাইক কস্টিউম, স্টাইলিং, এক্সপ্রেশন। তো ওই জায়গার জন্য আমার মনে হয় আমাদেরকে ডেকে নিয়ে আসা, আদারওয়াইজ এক্সপার্ট তো নেই। কমার্শিয়াল মুভিতে আসলে আপনার পাশে একজন বসে আছে যিনি লিচুর বাগান থেকে আসলে ঝড় তুলেছিল বা নাচে সেই ঝড়টাও তুলেছিল, দেখেছেন নিশ্চয়ই, প্রশংসা করেছিলেন। এই ধরনের কমার্শিয়াল মুভিতে আসলে আপনাকে আমরা কবে দেখতে পাবো, এই ধরনের নাচে বিশেষ করে? আমাকে মুভিতে দেখতে পাবে, সেটা কি টাইপের হবে আমি এখন বলতে পারছি না, বাট মুভিতে অবশ্যই। সাবিনা আপু, আমি দিয়ে যাচ্ছি, ওই যে সোহাগ ভাই দিচ্ছে, আলাদা। দাঁড়া ভাই, আমি আগে আমাকে আপু মিডিলে দেখেন ক্যামেরাতে এদিক নাচের ক্ষেত্রে আসলে সবাই প্রশংসা করছে, কেমন লাগছে? আজকেও সবকিছু মিলিয়ে যদি আমার আসলে এই জিনিসটা খুব বেশি শেয়ার করা হয় না, কিন্তু আমার পুরো জার্নির স্টার্টিংটা কিন্তু নাচ নিয়ে, যেখানে অনেক বড় কন্ট্রিবিউশন আছে একটা সোহাগ স্যারের। আমি ছোটবেলা থেকেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ করেছি এবং পুরো নাচের কোর্স কমপ্লিট করেছি, উচ্চাঙ্গ নৃত্য এবং সাধারণ নৃত্যে। তবে যেই ধরনের পারফরমেন্স আসলে আমরা স্টেজে করি, অনেক সময় সিনেমার গান থাকে কিংবা একটু এন্টারটেইনিং গান থাকে, এইখানে স্টার্টিংটা আসলে পুরোপুরি সোহাগ স্যারের থ্রুতে আমার হয়েছে। সো হয়তো যে ওরকম ধরনের ক্যারেক্টার কিংবা এই ধরনের পারফরমেন্স আগে করা হয়নি দেখে অনেকে অবাক হয়েছেন লিচু বাগান দেখে, কিন্তু আমার শুরুটা আসলে নাচ দিয়ে, এবং আজকে এখানে